কোরআনে কারীমের ৫ম নম্বর সূরা হচ্ছে সূরাতুল মাইদা। এই সূরাটির অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে কয়েকটি ফজিলতের কথা বর্ণনা করব। এই সূরাটির ১ নম্বর ফজিলত, দেশের মধ্যে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ যদি অনাহারে কষ্ট পায়, এই সূরাটি বেশি পরিমাণে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুর্ভিক্ষ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল মাইদার ২ নম্বর ফজিলত, যদি পরিবারের মধ্যে অভাব দেখা দেয়, পরিবারের মধ্যে যদি অভাব আসে, এই সূরাটি যদি পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের থেকে অভাবকে দূর করে দিবেন এবং পরিবারকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল মাইদার একটা ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত এই সূরাটির আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ সওয়াব দান করবেন এবং তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ৬ নম্বর সূরা হচ্ছে সূরাতুল আনআম। এই সূরাটির অনেকগুলো ফজিলত আছে, তার মধ্যে ১ নম্বর ফজিলত, যে ব্যক্তি সকাল বিকাল সূরা আনআমের প্রথম ৩টি আয়াত পাঠ করবে, জালালাইন শরীফের মধ্যে আছে ২৪,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা আনআমের ২ নম্বর ফজিলত, যে কোনো ব্যক্তি উদ্দেশ্য সাধনের জন্য এই সূরাটি ৪১ বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যকে সামনে নিয়ে সূরাটি তেলাওয়াত করা হবে, ওই উদ্দেশ্যটি সফল করে দিবেন, মাকসুদ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনআমের ৩ নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি সূরাতুল আনআম এই সূরাটি লিখে নিজের কাছে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত রকমের বালা মুসিবত অসুস্থতা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা আনআমের ৪র্থতম ফজিলত হচ্ছে, এই সূরার নকশা যদি কোনো মানুষ নিজের কাছে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে মান সম্মান এবং সুনাম কীর্তি দান করবেন। সুবহানাল্লাহ।